খাটো করে, ছোট করে দেখার কোনো সুযোগ নাই এই সমাজের মাঝে। অথচ এত সুন্দরভাবে মেয়ে সম্পর্কে, মহিলা সম্পর্কে, কন্যা সন্তান সম্পর্কে আল্লাহ পাক মর্যাদার কথা বললেন, কিন্তু এক শ্রেণীর নারীবাদী, দুষ্কৃতিকারী, পাশ্চাত্যের দোষর, ইসলামের দুশ্মন, ইসলামের কীট, নগণ্য জঘন্য প্রতারক প্রহসনমূলক এক শ্রেণীর নারী আছে, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। বলে কি বলে না? বলে কি বলে না? এদেরকে প্রতিহত করতে হবে। এদেরকে যারা পিছন থেকে করা নাড়তেছে, যেই পুরুষগুলিকে, সেই পুরুষগুলিকেও কাফেরদের সাথে তুলনা করে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম, ঠিক না বেঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে, আল্লাহর মনোনীত ধর্মের মাধ্যমে, আল্লাহ পাকের মনোনীত দ্বীনের মাধ্যমে নারীদেরকে দিয়েছে সম্মান, এবং পাশ্চাত্য নারীদেরকে অসম্মানিত করেছে, অপমানিত করছে। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহিলাদের জন্য, মেয়েদের জন্য, নারীদের জন্য যে কথাগুলি আল্লাহ পাক তাদের পক্ষে, নারীদের পক্ষ হয়ে আল্লাহ পাক যে কথাগুলি বললেন, সেই কথাগুলি আমাদের সমাজের নারীদের মাঝে পৌঁছাইয়ে দিতে হবে, এবং ইসলাম বিদ্বেষী নারীদেরকে করা জবাব দিয়ে পাশ্চাত্যকে লাথি মেরে ইসলামের পথে আসার আহ্বান আমাদেরকে জানাতে হবে। যেহেতু আল্লাহ পাক নারীদেরকে সম্মানিত করেছেন, সেই সম্মানের পরিবর্তে ইসলামকে নারীদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়ে এক শ্রেণীর কুচক্রী মহল, নারী এবং অসাধু পুরুষরা ইসলাম থেকে নারীদেরকে দূরে সরে দেওয়ার জন্য বিভিন্নভাবে অপপ্রচার, অপপ্রাস চালাচ্ছে। এক্ষেত্রে কুরআনুল কারীম এবং আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম নারীদেরকে যে সম্মানিত করেছেন, সেই সম্মানের কথাগুলি আমাদেরকে সর্বাত্মকভাবে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেহেতু নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। শুধু পুরুষদেরকে সৃষ্টি করেননি, নারীদেরকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। একে অপরের সমন্বয় করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই কথাগুলি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী উভয়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। তার ভাষায় তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সকল, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তোমার আল্লাহকে, তোমার স্রষ্টাকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করিয়াছেন, এবং যিনি তাহা হইতে সৃষ্টি করিয়াছেন তাহার স্ত্রীদেরকে,
এবং যিনি তাহাদের দুইজন হইতে সৃষ্টি করিয়াছেন বহু নর এবং নারী। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এই কথাই জানিয়ে দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার প্রভুকে, হে মানব সকল তোমরা তোমার প্রভুকে ভয় করো। এরপর বললেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং দুইজনের সমন্বয় তোমাদেরকে নর এবং নারী সৃষ্টি করেছেন কে? আমার আল্লাহ। তাহলে বোঝা যায় নারীও সৃষ্টি করেছেন আল্লাহ, পুরুষও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। খাটো করে দেখার কোনো সুযোগ এই যে আমি পুরুষ, আমার দাম বেশি, আমার সম্মান বেশি, আমার মর্যাদা বেশি, বিষয়টি এমন নয়। নারী এবং পুরুষকে সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি সৃষ্টি করেছেন তেমনি সম্মানের অধিকারী করেছেন। হয়তোবা কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে পুরুষকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু সম্মানের ক্ষেত্রে নারীদেরকে খাটো করে আল্লাহ পাক দেখেননি এবং আমার রসুলও বলেননি, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যেমনি সৃষ্টি করলেন এবং পুরুষদেরকে যেমনি সৃষ্টি করলেন সমান সমান ভাবে আল্লাহ পাক, অথচ নর এবং নারী সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তারপরও কন্যা সন্তান হইলে পরে, মেয়ে সন্তান হলে পরে এক শ্রেণীর মানুষের মুখের মধ্যে কালো দাগ পড়ে যায়, অখুশি হয়, মুখ বার হয়ে যায়, ঠিক না বেঠিক? কন্যা সন্তান দেওয়ার মালিককে, পুরুষ সন্তান দেওয়ার মালিককে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে, যদি কন্যা সন্তান জন্ম নেয়, কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে তাদের মুখ ভার হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। সমাজে মুখ দেখাতে পারবে না বলে তাদের কন্যা সন্তান হওয়ার পর মিষ্টি বিতরণ করে না। এমন অযোগ্য, অপদার্থ পুরুষ আছে কি নাই? এমন পুরুষও আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন খাটো করে দেখার কোনো সুযোগ নেই, যেহেতু পুরুষও আমি সৃষ্টি করেছি, নারীও আমি সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান হইলে পরে আমাদেরকে সুসংবাদ, পুরুষ সন্তান হলে পরে যেমনি দিতে হবে তেমনি ভাবে কন্যা সন্তানে হলেও আমাদেরকে সুসংবাদ দিতে হবে। মুখ কালো করা যাবে না। আল্লাহ পাক এ সম্পর্কে কঠিনভাবে তিনি কথা বলে দিলেন মানুষের মাঝে। তিনি বললেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে এ সম্পর্কে স্পষ্ট করে বলে দিলেন। তিনি বললেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখ কালো হয়ে যায়, মুখ ভরাক্রান্ত, দুঃখ ভরাক্রান্ত হয়ে পড়ে। সেই দুঃখে লোকদের থেকে মুখ লুকিয়ে রাখে, মানুষের মাঝ থেকে লুকিয়ে রাখে। মানুষের কাছে বলে না আমার কন্যা সন্তান হয়েছে, এই জন্য মানুষের কাছে তারা বলে না। সেভাবে এ অপমান সহ্য করব না, তাকে মাটিতে পুঁতিয়ে ফেলে হত্যা করব, এরকমের তাদের মনের মধ্যে ফয়সালা আসে। জেনে রাখো, আল্লাহ পাক বলছেন জেনে রাখো, তাদের ফয়সালা, তাদের এই পরিকল্পনা হচ্ছে অতি নিকৃষ্ট, অতি নগণ্য।
এটা বলেছেন কে? আমাদের মাঝে কন্যা সন্তান হলে পরে মুখ যাদের পার হয়ে যায়, যাদের মুখ কালো হয়ে যায়, যাদের মনের মধ্যে এরকমের আসে, কাফের বেঈমান জাহিরি যুগে যেমন তাদের মনের মধ্যে আসতো কন্যা সন্তান হলে পরে সমাজে মুখ দেখাতে পারবো না, তাদেরকে নিয়ে মাটি পুঁতে হত্যা করা হতো, জীবন্ত হত্যা করা হতো, এমন দৃষ্টান্ত ছিল কি ছিল না? আজও সেই জাহেলি যুগের মতো আজও সমাজের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে আমরা দেখেছি কন্যা সন্তান হয়েছে পরে পিতা ঘর ছেড়ে বের হয়ে গেছে, কন্যা সন্তান হওয়ার পরে মিষ্টি বিতরণ করে নাই, মানুষের কাছে মুখ লুকিয়ে রেখেছে, কন্যা সন্তান হওয়ার পরে স্ত্রীকে তালাক দিয়েছে, এমনও ইতিহাস এই সমাজের মধ্যে বিরল আমাদের মাঝে দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে কি নাই? আছে কি নাই? পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় আমরা এরকমের ঘটনাও আজও আমরা ওই জাহেলের অন্ধকার যুগের মতো কাফের বেঈমানদের মতো নামদারি এক শ্রেণীর মুসলমানরা কন্যা সন্তান হলে পরে তাদের মুখ কালো হয়ে যায়, মুখ পরাক্রান্ত হয়ে যায়, এরা হচ্ছে জাহেলি যুগে কাফেরদের অনুসারী, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরকম যদি তোমাদের মধ্যে বিষয়টি এমন হয়, মুখ কালো হয়ে যায়, পরাক্রান্ত অবস্থায় যদি তুমি মুখ লুকিয়ে রাখো, অথবা তোমার স্ত্রীকে তালাক দাও, অথবা তুমি ঘর ছেড়ে চলে যাও কন্যা সন্তান হওয়ার কারণে, জেনে রাখো তোমাদের এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে অতি নিকৃষ্ট ফয়সালা। বলে দিয়েছেন কে? এটা তোমাদের ফয়সালাটা সঠিক না, বরং মারাত্মক নিকৃষ্ট ফয়সালা তোমরা করেছ। তাহলে দেখা যায় নারীদেরকে সমান পুরুষের সাথে মর্যাদার অধিকারী করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি বললেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, জীবিত মেয়েকে পুঁতে ফেলা বা মেরে ফেলা বা হত্যা করা, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন কারণে, কোন অপরাধে তুমি তাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। ওই পুরুষদেরকে কোন কারণে ওই মেয়েকে, ওই কন্যা সন্তানকে তুমি হত্যা করেছো, জবাব দাও। কে বলবেন? আল্লাহ পাক বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই কন্যা সন্তানকে তোমরা হত্যা করেছো অথবা জীবন্ত কবর দিয়েছো, আমার সামনে তোমরা জবাব দাও। বলে দিয়েছেন কে? তাহলে বোঝা যায় কন্যা সন্তান যদি জন্ম নেয়, পুরুষ সন্তান জন্ম নেওয়ার মতোই তোমাদেরকে আনন্দিত হতে হবে, মুখ কালো করা যাবে না, ভরাক্রান্ত করা যাবে না, তোমার দুঃখ ক্লেশ করা যাবে না, বরং কন্যা সন্তান, পুরুষ সন্তান জন্ম নেওয়ার পরে যেমনি আনন্দিত হয়েছিলে, তেমনি কন্যা সন্তান জন্ম নিলেও আনন্দিত হতে হবে। বলে দিয়েছেন কে? খাটো করে, ছোট করে দেখার কোনো সুযোগ নাই এই সমাজের মাঝে, অথচ এত সুন্দরভাবে মেয়ে সম্পর্কে, মহিলা সম্পর্কে, কন্যা সন্তান সম্পর্কে আল্লাহ পাক মর্যাদার কথা বললেন, কিন্তু এক শ্রেণীর নারীবাদী, দুষ্কৃতিকারী, পাশ্চাত্যের দোষর, ইসলামের দুশ্মন, ইসলামের কীট, নগণ্য জঘন্য প্রতারক প্রহসনমূলক এক শ্রেণীর নারী আছে, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। বলে কি বলে না? বলে কি বলে না? এদেরকে প্রতিহত করতে হবে। এদেরকে যারা পিছন থেকে করা নাড়তেছে, যেই পুরুষগুলিকে, সেই পুরুষগুলিকেও কাফেরদের সাথে তুলনা করে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
অনেকে মনে করে সন্তান হলে পরে অভাবের তাড়নায় তারা সন্তানকে জন্ম হতে দেয় না, জন্ম নেওয়ার আগেই বিভিন্ন পিল খেয়ে বিভিন্নভাবে আমার করে তাদেরকে হত্যা করে ফেলে। আছে কি নাই? আছে কি নাই? এমন মানুষ আমরা দেখেছি অভাবের ভয়ে তাদের সন্তান পেটে আসছে, মায়ের উদারে সন্তান এসেছে, কিন্তু সেই সন্তানটাকে আমার করে ফেলে দিয়েছে। অভাবের কারণে অভাব মনে করে ফেলে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, কন্যা সন্তান পেটে আসছে, কন্যা সন্তান লজ্জিত হবে, কন্যা সন্তানের মর্যাদা না দিয়ে তাদেরকে আমার করে ফেলে দিয়েছে, ওষুধ খেয়ে ফেলে দিয়েছে, পিল খেয়ে ফেলে দিয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি ভাষায় কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। আমি তাদের এবং তোমাদেরকে জীবিকা রিজিকের ব্যবস্থা আমি করি, আমি আল্লাহ পাক করি। নিঃসন্দেহে তাদের হত্যা করা আমার পক্ষ থেকে তোমাদের জন্য মহাপাপ। বলেছেন কে? অমানুষ, তুমি কন্যা সন্তান হয়েছে বলে তাদেরকে হত্যা করে ফেলো, মেডিকেল থেকে আনো না। অনেক সন্তান পাওয়া গেছে মেডিকেল থেকে, কন্যা সন্তান জন্ম নিয়েছে, মেডিকেল থেকে তারা পালিয়ে চলে এসেছে, ফেলে রেখে চলে এসেছে। কন্যা সন্তান জন্ম নিয়েছে, রোডের পাশে ডাস্টবিনে অন্ধকারে ফেলে দিয়ে চলে এসেছে। কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে ঘর থেকে বের হয়ে গেছে, কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়েছো। ও মুসলমান, তুমি কি মনে করেছো তাদের রিজিক তুমি দাও? বরং না, এদের রিজিক আমি দিয়ে থাকি। বলে দিয়েছেন কে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালাহুম কানা খিতআন কাবীরা। তোমরা এবং তোমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থা আমি করি। বলেছেন কে? তোমরা এবং তোমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। নিঃসন্দেহে তোমরা যদি তাদেরকে হত্যা করো তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য মহাপাপ, মহা গুনাহের কাজ, মহা অপরাধ। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের সাথে সাথে নারীর অধিকার সম্পর্কে স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। তিনি বললেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তাদের স্ত্রীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি ভাবে তোমাদের উপরও তোমাদের স্ত্রীদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। বলে দিয়েছেন কে? অপুরুষ, তোমরা মনে করছো শুধুমাত্র তোমাদেরই অধিকার আছে, নারীদের কোনো অধিকার নাই, এমনকি ভাবা চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন, তোমাদের উপরও যেমনি নারীদের অধিকার আছে, নারীদেরও তোমাদের উপর তেমনি অধিকার আছে ন্যায়সঙ্গত ভাবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। ন্যায়সঙ্গত ভাবে তোমাদের উপরও তোমাদের স্ত্রীদের, নারীদের ন্যায়সঙ্গত ভাবে অধিকার আছে, যেমনি ভাবে নারীদের উপর তোমাদের অধিকার আছে। বলুন না সুবহানাল্লাহ। ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। নারীবাদীরা ইসলামকে দোহাই দিয়ে নারীদেরকে দূরে সরাইয়া রাখবে ইসলাম থেকে, সেই সুযোগ রাখেন নাই কে? আমার আল্লাহ। দুষ্কৃতি
দুষ্কৃতির চক্র, এক শ্রেণীর পুরুষ এবং নারী ইসলামে নারীদের অধিকার দেয় নাই বলে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতেছে। ঠিক না বেঠিক? এরা জাহেল, এরা মূর্খ, এরা জালেম, এরা হচ্ছে হিংস্র, এরা হচ্ছে বালহুল আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তোমরা পুরুষ মনে করতে পারো আমাদের শুধুমাত্র আমরাই জ্ঞান চর্চা করবো, লেখাপড়া আমরাই করব, নারীরা লেখাপড়া করতে পারবে না। বিষয়টি এমন নয়। সমান সমানভাবে লেখাপড়া, জ্ঞান চর্চা করার অধিকার নারী এবং পুরুষকে সমানভাবে দিয়েছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞান অন্বেষণ করা সকল মুসলিম নর এবং নারী উভয়ের উপর ফরজ করে দিয়েছেন কে? নারী এবং পুরুষ উভয়কে জ্ঞান চর্চা করা, জ্ঞানের অধিকারী হওয়া, ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। দুঃখের বিষয় হলেও সত্য যে এক শ্রেণীর খারিজি তো ছিলেন, খারিজি মাদ্রাসার নাম দিয়েছিল তারা জানতো না খারিজি শব্দের অর্থ কি। শত শত বছর পরে তারপর তারা বুঝতে পেরেছে খারিজি শব্দটা কি। এই জন্য তাদের মাদ্রাসা থেকে খারিজি শব্দ বাদ দিয়েছে, অন্য একটা নাম দিয়েছে। এই খারিজিরা এক সময়ের মধ্যে নারীদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রেখেছিল, এটা বাস্তব সত্য কথা। এরা হচ্ছে মূর্খ, আলেমের নামে আলেমে সু। ঠিক না বেঠিক? এক শ্রেণীর আলেম নামের সু খারিজি পন্থীরা কিছুদিন আগেও নারীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা বলেছিল 3-4 উপরে নারীদেরকে পড়ানো যাবে না, একথা বলেছিল। তাদেরকে তেতুল হুজুর নামে ওই দুষ্কৃতিকারীরা তাদেরকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক না বেঠিক? এই খারিজিদের কারণে ইসলামের কথাতে, কোরআনের ভাষা, হাদিসের ভাষা দুষ্কৃতিকারীরা খারিজিদের এই অজ্ঞতার কারণে সুযোগ পেয়ে ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর দুষ্কৃতিকারী নারীদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছে। বাস্তব কথা। ঠিক কিনা বেঠিক? ঠিক না বেঠিক? এই দুষ্কৃতি খারিজিরা অজ্ঞতার কারণে বলেছিল, সাথে যখন তারা আরোহণ করেছিল তখন আমাদেরকে বলেছিল খারিজি ওস্তাদরা বলেছিল, এটা বিশ্বাস যে করবে তারও ঈমান থাকবে না। কারণ ছিল খারিজিদের অজ্ঞতা, জ্ঞান থেকে জ্ঞান পাপিষ্ঠতার কারণে, কোরআন হাদিস চর্চা না করার কারণে, এক বেদে এক পেশে তারা এই অজ্ঞতার পরবেশে তারা সাথে মানুষ যেতে পারে এটাকে অস্বীকার করেছে এবং ঈমান হারা হয়ে যাবে বলে আমাদেরকে ওই খারিজি ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছিল। ঠিক না বেঠিক? আজও সেই খারিজিরা, এক শ্রেণীর খারিজিরা মাথাচাড়া দিয়ে আছে। হাফিজি হুজুর যখন নির্বাচনের মাঠে রাজনীতি, যখন মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি যখন রাজনীতিকে হালাল বলল, ওই খারিজি এক শ্রেণীর দুষ্কৃতী আলেমে সু মাওলানা মওদুদী রহমাতুল্লাহর বিরুদ্ধে তারা কাফের ফতোয়া দিয়েছিল। এই খারিজি আলেমে সুরা। ঠিক না বেঠিক? কাদিয়ানীদের বিরুদ্ধে যখন কলম ধরেছিল মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তখন এক শ্রেণীর খারিজি আলেমে সু মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে ফাসিক হিসাবে ঘোষণা করেছিল। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তোমরা আজকের কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলো আর তোমরা আজকের সমাবেশ করো, কিন্তু তোমরা ইতিহাস জানো না। সর্বপ্রথম তোমাদের আগেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কলম ধরেছিলেন তিনি হচ্ছেন শুধুমাত্র একমাত্র মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, যার কারণে পাকিস্তান আমলে তাকে ফাঁসির কাস্টে
ঝুলানোর হুকুম দিয়েছিল। ঠিক না বেটি? বানানো কোনো কথা নয়, ইতিহাসের কথা। হাদিসের মতো অজ্ঞতার কারণে অজ্ঞ হয়ে নারীদেরকে শিক্ষা দেওয়া যাবে না, এই অজ্ঞতা পরবেশে কথা বলার চেষ্টা করি না, বরং কোরআন হাদিসের মাধ্যমে চর্চা করেই ইলম শিক্ষার মাধ্যমেই কথা বলে থাকি। হাফিজি হুজুরকে এই খারিজি এক শ্রেণীর আলেমে সু, তারা যখন রাজনীতির ময়দানে খারিজি হুজুর আসলো, তখন হাফিজি হুজুর যখন আসলো, তখন এক শ্রেণীর আলেমে সু খারিজিরা তাকে ফতোয়া দিয়েছিল, সে অমুক দলের ট্যাবলেট খাইছে, রাজনীতি তো হারাম। রাজনীতি কোথায় পাইল হাফিজি হুজুর? হাফিজি হুজুর তখন বলেছিল, আমি তওবার রাজনীতি করতেছি, সারা জিন্দেগি জেনেছিলাম রাজনীতি হারাম, কিন্তু কোরআন হাদিস চর্চা করে দেখলাম রাজনীতি হচ্ছে ইসলামের সর্বপ্রথম জ্ঞানের একটা দ্বার, একটা দরজা। বলুন না সুবহানাল্লাহ। আজও ওই খারিজিদের মধ্যে এক শ্রেণীর আলেমরা আজও কিন্তু মাথা ছাড়া দিয়ে আছে। ইসলাম যাতে সংসদে না যেতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে, অনৈক্য সৃষ্টি করে ওই খারিজিরা মুখ ঢাকা করে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। যারা মঞ্চের মধ্যে মহিলাদেরকে উলঙ্গ ডান্স এবং নাচ গান করে, তাদের পক্ষ অবলম্বন নিয়ে তাদের সাথে ঐক্য করেছে আলেমে সু খারিজিরা। ঠিক না বেটি? এদের থেকে সতর্ক থাকতে হবে। এই জন্য আমার রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নারী হোক অথবা পুরুষ হোক, উভয়ের জন্য ইলম শিক্ষা করা, জ্ঞান চর্চা করা, শিক্ষা গ্রহণ করা নারী পুরুষের জন্য সমানভাবে আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হইছে, নারী আর পুরুষরা সমান জ্ঞানের অধিকারী হতে পারবে, কিন্তু সহশিক্ষাকে বাতিল করতে হবে। নারীদের জন্য আলাদা আলাদা স্কুল, কলেজ, ভার্সিটি তৈরি করতে হবে। সহশিক্ষার মাধ্যমে ইসলাম পছন্দ করে না যেখানে একজন যুবক এবং যুবতী পাশাপাশি বসে, তার মাঝখানে বসে যায় শয়তান নামক একজন ইবলিস। ঠিক না বেটি? তা আমার কথা নয়, আমার রাসূলের কথা। যখন নারী পুরুষ একত্রিত হয়, তখন মাঝখানে একজন শয়তান এসে নারী পুরুষকে ধোঁকা দিয়ে অপরাধ করার জন্য তাদেরকে চুলকাইতে থাকে। তার নাম হচ্ছে ইবলিস। তার নাম কি? ইবলিস। এই ইবলিসরা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য, অপমানিত করার জন্য, ইসলাম থেকে খারিজ করে দেওয়ার জন্য, জিনাখোর বানানোর জন্য ইবলিস সর্বাত্মক আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে। এই জন্য ইসলাম বলে সহশিক্ষা এটা জায়েজ নয়, বরং নারীদের জন্য, মহিলাদের জন্য আলাদা স্কুল, কলেজ, ভার্সিটি হতে হবে, পুরুষের জন্য আলাদা স্কুল, কলেজ, ভার্সিটি নির্মাণ করা। এটাই হচ্ছে ইসলামের সুন্দরতা। ঠিক না বেটি? এটা বলো। খারিজিদেরকে বলি এইটা বলো, বরং নারীদেরকে শিক্ষা করা যাবে না, 5-এর পর 3-4-এর পর পড়ানো যাবে না। তোমাদের অজ্ঞতার কারণে আমার রাসূলের হাদিসের বিরুদ্ধে তুমি কথা বলেছো, তুমি খারিজ হয়ে গেছো, এটা তুমি বুঝতে পারতেছো না। ঠিক না বেটি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له انثى فلم يعدها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الجنة। আমার রাসূল বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কন্যা সন্তান আছে, সে যদি তাকে জীবন্ত কবর বা হত্যা না করে, তাকে লাঞ্ছিত এবং অপমানিত, অবহেলিত না করে, তাহলে এবং পুত্র সন্তানদের উপর যদি অগ্রাধিকার না দেয়, তাহলে জেনে রাখো
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই পিতাকে প্রবেশ করিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, কারো যদি কন্যা সন্তান জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে তাকে যদি জীবন্ত কেউ যদি হত্যা না করে, জীবন্ত কেউ যদি কবর না দেয়, তাকে যদি হত্যা না করে, তাকে যদি অপমানিত লাঞ্ছিত না করা হয়, পুরুষ সন্তান ছেলে সন্তানের উপর যদি অপরাধিকার না দেয়, আল্লাহ পাক, আমার রাসূল বলছেন, আল্লাহ পাক ওই পিতাকে, ওই পুরুষদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলুন না সুবহানাল্লাহ। তোমরা কোথায় পেয়েছো? নারীদেরকে ইসলাম দেয়নি, নারীদেরকে ইসলাম অগ্রাধিকার দেয়নি, নারীদেরকে সমান অধিকার দেয়নি। কোথায় পেয়েছো? এটা তোমাদের বলার কোনো সুযোগ নাই। যেমনি ভাবে আল্লাহ বলছেন নারীদের সম্পর্কে, তেমনি ভাবে আমার রাসূলও নারীদের মর্যাদা সম্মানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নারীদেরকেও আমার রাসূলও বলেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পুরুষ এবং নারীদেরকে মর্যাদা এবং সমান অধিকার তিনি দিয়েছেন। তবে সমান অধিকারের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন, যেই দায়িত্ব নারীদেরকে দেওয়া হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক জানিয়ে দিলেন নারীদের উপর পুরুষরাই কর্তৃত্ব করবে, যেহেতু নারীরা বাজারঘাট করার ক্ষেত্রে তারা দুর্বল, রাষ্ট্রীয় কর্মক্ষেত্রে হাল চাষ করতে তারা দুর্বল। একটা গরুর পিছনে লাঙ্গল নিয়ে যেমনি নারীরা পুরুষের মতো কাজ করতে পারবে না, যেমন নারীরা 2 মণ ওজনের একটা বস্তা আলকিয়ে মাথায় নারীরা নিতে পারবে না, যেটা পুরুষরা পারবে। এমন এমন জায়গায়, কিছু কিছু জায়গায় পুরুষদের অধিকার বেশি দিয়েছেন কে? মর্যাদা নারীদের যেমন, পুরুষেরও তেমন। অধিকারের ক্ষেত্রে আপনার পুরুষদের কিছু জায়গায় আল্লাহ পাক দিয়েছেন। তার কারণ হলো পুরুষের শরীর, পুরুষের দক্ষতা, পুরুষের কর্মক্ষমতা যেমন দিয়েছেন, নারীদের ওই রকমের কর্মক্ষমতা নেই। নারীরা প্রতি মাসে 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন, 7 দিন অসুস্থ থাকে, পুরুষরা থাকে না। ঠিক না বেঠিক? সেক্ষেত্রে ওই অসুস্থ অবস্থায় নারীরা কাজ করতে পারবে না, সেখানে পুরুষদের অধিকার আছে বেশি। একটা বোঝা নারীরা যেভাবে আলগাতে পারে না, পুরুষরা পারে, সেক্ষেত্রে পুরুষদের অধিকার বেশি। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়ার ক্ষেত্রে নারীরা যেমন দৌড়াতে পারে না, পুরুষরা তার চেয়ে অধিক গুণে দৌড়িয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে পুরুষদের অধিকার বেশি। ঠিক না বেঠিক? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের উপর, নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব করার ক্ষেত্রে আল্লাহ পাক পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মেম্বার যদি হতে হয় সেখানে পুরুষরাই হবে, চেয়ারম্যান যদি হতে হয় সেখানে পুরুষরাই হবে, এমপি যদি হতে হয় সেখানে পুরুষরাই হবে, মন্ত্রী যদি হতে হয় সেখানে পুরুষরাই হবে, যদি নাকি প্রধানমন্ত্রী হতে হয় সেখানে পুরুষরাই হবে। এটা আমার কোনো বানানো কথা নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর এই অধিকারটা দিয়েছেন কে? আল্লাহ পাক। এখন মনে করতে পারেন, হুজুর আমার নেতৃত্ব নারী, যদি নারী নেতৃত্ব থাকে ইসলামের কথা অনুযায়ী 2 পা দিয়ে লাঠি মেরে পুরুষ নেতৃত্বেও ইসলামের নেতৃত্বে চলে আসো, না হয় কিয়ামতের দিন তোমাদের ধরা আছে কি নাই, আছে কি নাই, এটা বুঝে রেখো। আকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان له ثلاث يناس فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة। আমার ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3জন কন্যা যার আছে
সে যদি তাদের জন্য ধৈর্য ধারণ করে এবং সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া পান করা পরিধান পোশাক পরিধান করার ব্যবস্থা করে, তাহলে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। যার 3টা কন্যা সন্তান আছে, কয়টা? 3টা কন্যা সন্তান আছে। কন্যা সন্তান হওয়ার পর মুখ কালো করে নাই, মুখ ভার করে নাই, ঘোরাক্রান্ত মন নিয়ে বের হয় নাই, মিষ্টি বিতরণ থেকে সে খালি যায় নাই, এমন যদি হয়, এরকমের 3জন সন্তানের পিতা যদি কেউ হয়ে থাকে, তাদের বরণ পোষণ পান করা খাওয়া পোশাক পরিধান পরিচ্ছদ লেখাপড়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার দিয়ে থাকে এবং পুরুষ সন্তান অর্থাৎ আপনার ছেলের উপরে যদি মেয়ের উপর যদি ছেলেকে অগ্রাধিকার না দিয়ে থাকেন, সমান চোখে যদি দেখে থাকেন, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জাহান্নাম হারাম করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে নারীদের অধিকার দিয়েছেন কে? আল্লাহ এবং আমার রাসূল। কোন ক্ষেত্রে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, বলার কোনো সুযোগ নাই।